করছে কম্প্রেসারের সিস্টেমটাকে ওইভাবে করে দিয়ে যদি ফ্রিজের মধ্যে ঠান্ডা কম থাকে তখন ও কি করবে, স্পিডটাকে নিজে নিজে বাড়িয়ে নিতে পারবে। আগের ফ্রিজে ফিক্স স্পিড কম্প্রেসার বলে লেখা থাকতো, 2850 আরপিএম লেখা থাকতো, এখন কিন্তু কোনো আরপিএম লেখা থাকে না। ওই জন্য এই নিজে নিজে স্পিডটা কন্ট্রোল করার জন্য এই পিসিবি দেওয়া হবে। এর সিস্টেম হচ্ছে এইখানে যদি আমি চেক করি, এখানে কন্টিনিউটি ইউভিডব্লিউ এর যে তিনটে আগে যেমন দেখছিলাম রানিং স্টার্টিং কমন, এইখানে রয়েছে ইউভিডব্লিউ, ঠিক আছে। এই ইউভিডব্লিউ যদি আমি কন্টিনিউটি মাপি, তিনটেতে সেম দেখাবে। ইউভিডব্লিউ তিনটেতে সেম দেখাবে, যা দেখাবে সেটা সেম, রেজিস্ট্যান্স সেম হবে, সবাই সেম হবে না। ওটা যেমন রানিং স্টার্টিং কমন, এটা ইউভিডব্লিউ, ঠিক আছে। কোনটা? এটা বেশি রেজিস্ট্যান্স না, তিনটেই সমান দেখাবে। হ্যাঁ, এটা রানিং স্টার্টিং কমন বলে না, তুমি যদি জ্যাকটা যদি উল্টো দিকেও লাগিয়ে ঘোরাও মেশিন চলবে। হ্যাঁ, কারণ তিনটেই সমান কারেন্ট যায়। এই রানিং স্টার্টিং কমনে কিছু ব্যাপার নেই, ঠিক আছে। ভালো না, এইগুলো হচ্ছে চেক করাটা একটু ক্রিটিক্যাল, ঠিক আছে। আর এটা আর একটা চেক করা যায় যে গ্রাউন্ড আছে কিনা, বডি আছে কিনা। শুধু এইখানে টার্মিনালের সঙ্গে এইখানে কম্প্রেসারে টেস্ট করলেই বোঝা যাবে। যদি থাকে লাইট জ্বলে তাহলে কম্প্রেসার চেঞ্জ করতে হবে। সেবারে এইখানে যে সাপ্লাইটা আছে, এইখানে তিনটেতে সাপ্লাই দেখা যায়, ঠিক আছে। আর এইখানেও দেখা যায়। কীভাবে দেখবো, এটা মনে হচ্ছে পিসিবিটা খারাপ আছে, দেখাতে গিয়ে সব প্রবলেম হয়েছে। পিসিবি আছে। আচ্ছা, এইখানে দেখো একটা জায়গায় 5টা পিন আছে, 5টা পিন, ঠিক আছে। এখানে লেখা রয়েছে LNE, মানে জানো লাইন নিউট্রাল আর্থিং, ঠিক আছে। আর এইখানে রয়েছে RYB, মানে ওই UVW, এটা যে যেমনভাবে লেখে, ঠিক আছে। তাহলে এইখান থেকে তিনটে যে তার যাচ্ছে, এটা মেশিনে যাচ্ছে কম্প্রেসারে, আউটপুট। হ্যাঁ, আর এটা হচ্ছে ইনপুট। এবার ইনপুটটাকে এইখানে আমরা চেক করতে পারি। এইখানে দেখবো কত ভোল্টেজ আসছে, প্লাস আর্থিং আসছে কিনা। আর্থিং যদি ঠিকঠাক না আসে মেশিন কিন্তু প্রবলেম হবে, পিসিবিরও প্রবলেম হবে, মেশিনটা উল্টো পাল্টা ঠান্ডা হবে। আর্থিং মাস্ট, আগেকার ফ্রিজে না হলেও হতো। আর্থিং হচ্ছে তোমার এইখানে ফ্রিজের সাথে আর্থিংয়ে দেবে, যেটা নিউট্রালে